নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো আমরা স্ট্রাইকার নিয়ে কথা বলবো। এবং একটু আগেই এই ভিডিওটা যখন তোমরা দেখছো তার কিছুক্ষণ আগেই 1-2 ঘন্টা আগে আমি লাইভ স্ট্রিমে ছিলাম, সেখানে আমরা বিভিন্ন প্ল্যান নিয়ে আলোচনা করেছি এবং তোমরা আমাকে একটা প্রশ্ন করেছিলে জেসান কামিন্সকে নিয়ে। সেই সময় আমি তোমাদের বলেছিলাম যে আমার কাছে সেরকম কোনো আপডেট নেই, তবে আমি আপডেটেড হওয়ার চেষ্টা করেছি তারপরে, এবং আপডেটেড হওয়ার চেষ্টা করার পরে এই প্লেয়ারটার সম্পর্কে আমি একটা আপডেট পেয়েছি যে জেসান কামিন্স বলে যে প্লেয়ারটি এতদিন মোহনবাগান সুপার জায়ান্টে খেলতো, তার ওপর নাকি একটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের নাকি একটা ইন্টারেস্ট আছে, স্লাইটেস্ট অফ ইন্টারেস্ট নাকি আছে। এটা শুনে আমি খানিকটা অবাক, কারণ জেসান কামিন্স বলতেই তো থাইল্যান্ডে ঘুরে বেড়ানো, ভাল্লুক খাওয়া, পার্টি করা, এটাই আমরা দেখেছি। জেসান কামিন্স মাঠে নেবে ফুটবলটা খেলতে জেসান কামিন্সকে লাস্ট সিজনে আমি অন্তত দেখিনি। এবার সেই যে একটা প্লেয়ারকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট পছন্দ করবে, টার্গেট করবে, এটা শুনে আমার কাছে খানিকটা অবাকই লেগেছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি দিস ইজ রাইট যে একটা একটা ওই হয় না, একটা পছন্দের তালিকায় একটা ওই আর কি স্থান পেয়েছে জেসান কামিন্স। তবে জেসান কামিন্স এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে আসবে বা আসতে চলেছে এরকম কোনো সম্ভাবনা কিন্তু এখন অব্দি তৈরি হয়নি। কামিন্স ভালো প্লেয়ার, কামিন্সকে আমি কিন্তু খারাপ বলছি না, কামিন্স ভালো প্লেয়ার, বিশ্বকাপ খেলেছে। তার আগের মানে লাস্ট সিজনে, তার আগের দুটো সিজনে একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স, ভালো পারফরমেন্স মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে। আর লাস্ট সিজনটা খুবই খারাপ, মানে পাতে দেওয়া যায় না, এরকম পাতে না দেওয়ার মতো একটা পারফরমেন্স দিয়েছিল। তো যাই হোক, এই মুহূর্তে থ্যাঙ্কফুলি যে জেসান কামিন্স ইস্ট বেঙ্গলে আসছে না, বা এই মুহূর্তে আপাতত বলা যাচ্ছে না যে জেসান কামিন্স ইস্ট বেঙ্গলের জার্সি পরবে। তবে এইটুকু বলা যেতে পারে যে ব্রাজিল 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 এই যে ফ্ল্যাগটা তোমরা দেখছো পিছনে, ব্রাজিলিয়ান, আবার আরেকজন ব্রাজিলিয়ান এর সাথে ইস্ট বেঙ্গলের কানেকশন। ড্যানিলসন ডেনিলসন জুনিয়র, 30 বছর বয়সী এই ফরওয়ার্ড, এই স্ট্রাইকার। আমি স্ট্যাটস দেখলাম, নাম শুনলাম এবং দেখে না আমি অবাক হয়ে গেলাম। প্রায় 5 কোটি টাকার মতো মার্কেট ভ্যালু, কিন্তু অ্যাজ পার ট্রান্সফার মার্কেট, টু বি প্রিসাইজড 4,80,00,000 টাকা তার মার্কেট ভ্যালু। 30 বছর বয়স। লাস্ট সিজনের যদি স্ট্যাটসগুলো আমি দেখি না, অবাক করার মতো স্ট্যাটস, অবাক করার মতো ফুটবল খেলেছে লাস্ট সিজনে। মানে নিজেদের লিগে যেভাবে গোল করেছে, 26 ম্যাচে 15টা গোল। থাইল্যান্ডের লিগ, হ্যাঁ, 26 ম্যাচে 15টা গোল, 7টা অ্যাসিস্ট। আচ্ছা, 2025-26 মরশুমের কথা বলছি আমি। আচ্ছা, 2025-26 মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে 10 ম্যাচে 5টা গোল, 4টে অ্যাসিস্ট। ভাই ভাই দরকার তো, ভাই এরকম স্ট্রাইকারকেই দরকার। আর এই স্ট্রাইকারের সাথে শোনা যাচ্ছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের নাকি একটা সিরিয়াস কানেকশন। ভাই দিস ইজ ইমপ্রেসিভ। এবং থাই যে এফএ কাপ হয় ওদের, সেই থাই এফএ কাপে 2 ম্যাচে 1টা গোল, একটা অ্যাসিস্ট করেছে। এবং কি বলবো, মানে ভাই লিগে 26 ম্যাচে 15 গোল, 7টা অ্যাসিস্ট, মানে প্রিলিফিক গোল স্কোরার, এবং মানে গোল এবং অ্যাসিস্ট নিয়ে একজন মানে দুর্দান্ত প্লেয়ার। এবং ব্রাজিলিয়ান বলতেই তো মানে রিও দে জেনেরিওর প্লেয়ার, রিও দে জেনেরিওতে আর কি ব্রাজিলের বাড়ি। ব্রাজিলিয়ান বলতেই তো মানে একটা আলাদা সাম্বা 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 খালি মনে পড়ছে। কালকে ব্রাজিল বিশ্বকাপ খেলতে নামবে মাঠে, তবে এই ব্রাজিলিয়ানের কানেকশনটা শুনে দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেল আমার। পরবর্তীতে ইস্ট বেঙ্গলি ডিলটা ক্র্যাক করবে, ইস্ট বেঙ্গলে আসবে কি আসবে না সেটা পরবর্তীকালের কথা। তবে আমি একটা জিনিস বলবো, এই যে প্রোফাইলটা দেখলাম, প্লেয়ারটা কিন্তু চোট আঘাত খুব একটা নেই। লাস্ট সিজনে মাত্র 14 দিনের একটা চোট আঘাতের ইঞ্জুরি হিস্ট্রি অ্যাজ পার ট্রান্সফার মার্কেট আমি দেখলাম। সেই ক্ষেত্রে বলা যেতেই পারে প্লেয়ারটা কিন্তু মোটামুটি ফিট। এবং আরও একটা জিনিস বলি, ওর যে বর্তমান ক্লাব রাতচাবুরি এফসি, ওরে বাবা, রাতচাবুরি এফসি, থাইল্যান্ডের থাই লিগের ক্লাব, ফার্স্ট ইয়ারের ক্লাব, সেই ক্লাবের সাথে ওর জুন মাসের, অর্থাৎ এই মাসের 30 তারিখ অবধি কন্ট্রাক্ট হয়েছে, তারপরে ফ্রি প্লেয়ার। ভাই এই প্রোফাইলটা তো ভাই আউটস্ট্যান্ডিং লেগেছে। সেন্টার ফরওয়ার্ড খেলতে পারে, লেফট উইং রাইট উইং খেলতে পারে, ইজ মেনলি আ সেন্টার ফরওয়ার্ড, রাইট ফুটেড প্লেয়ার, ডান পায়ের প্লেয়ার। তোমাদের কেমন লাগলো প্রোফাইলটা? এই প্লেয়ারটা এলে ভাই কত গোল করেছে চ্যাম্পিয়ন্স লিগ 2-তে ভাই, 10 ম্যাচে 5টা গোল, 4টে অ্যাসিস্ট, মানে তো ভাই গোল চেনে। এবং এর সাথে সাথে কিন্তু আমি এইটুকু আবারও বলছি, আমার কিন্তু ইউসেফকেও লাগবে ভাই। ইউসেফকে আমি ছাড়তে চাই না ভাই, যে আগের বারে গোল্ডেন বুট জিতেছে, তাকে কিন্তু হৃদয়ে আছে সে আমার। আমি এইটুকু ম্যানেজমেন্টের কাছে আমি মানে রিকোয়েস্ট করব যে মানে অবশ্যই এরকম বড় প্রোফাইল বা এরকম ভালো প্রোফাইল, 30 বছর বয়স মানে এমন কিছু বয়স না, ডেনিলসন জুনিয়র, ব্রাজিলের কানেকশান, এই ডিলটা হয়ে যাক ভাই, হয়ে যাক। আর ওই থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ওই ওদের ওই সব প্লেয়ারকে না ভাই, মানে আমি চাই না যে ইস্ট বেঙ্গল জার্সিটা পড়ুক, আমরা কেউই চাই না। ঠিক আছে, ভালো প্লেয়ার ছিল, পাস্ট হয়ে গেছে লাস্ট সিজনটা, মানে আমি কামিন্সের কথা বলছি। এতটাই খারাপ খেলেছে, শুধু হলিডে, শুধু ভাল্লুক খাওয়া, ঘুরে বেড়ানো, এই এই জিনিস দেখার পরে ওকে অন্তত আমি আর ইস্ট বেঙ্গল জার্সিতে দেখতে চাই না। তবে এই প্লেয়ারটি যদি হয়ে যায় ডিলটা না,
মজা লেগে যাবে। তোমাদের কেমন লাগলো প্রোফাইলটা ডেফিনেটলি কমেন্টে জানিও, এবং তার সাথে সাথে আমি আবারও বলছি ইউসেফকেও লাগবে ভাই, জমে যাবে খেলা। কমেন্টে জানিও এবং অবশ্যই বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাবস্ক্রাইব করো।